শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মাজার দরগার মাজার মূলত 1500 সালের দিকে নির্মিত হয়েছিল। বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে খালিজ খান কর্তৃক মাজারটি নির্মিত হয়েছিল। মাজারটি একটি নিচু টিলার উপর অবস্থিত। এই মাজারটি হযরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন মধ্যযুগের অন্যতম বিখ্যাত সুফি সাধক ও দরবেশ, যিনি ইসলাম প্রচারে ভারতীয় অঞ্চলে এসেছিলেন। তিনি ইয়ামানের কুনিয়া সহ সম্ভবত 1271 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1303 খ্রিস্টাব্দে 32 বছর বয়সে ধর্মপ্রচারে সিলেটে আসেন। তার আগমনের ফলে এই অঞ্চলের ইসলামের প্রচার প্রসার ঘটে এবং তার মাজার সিলেটকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করে। তিনি ছিলেন অলিকুল। 360 আউলিয়ার তার সফরসঙ্গী। 360 আউলিয়ার উপস্থিতিতে এই অঞ্চলকে 360 আউলিয়া দেশ হিসাবে পরিচিত করে তুলেছে। তার সফরসঙ্গী 360 জন আউলিয়ার মাধ্যমে সিলেটে 350 আউলিয়া দেশ হিসাবে পরিচিত। 1667 সালে মসজিদ নির্মাণ করেন। এই মাজারে সবচেয়ে যেই দুইটা জিনিস বেশি আপনার ভালো লাগবে, সেটা এক হচ্ছে জালালি কবুতর, আর এক হচ্ছে আপনার গজার মাছ। মাজারের পুকুরে জলাশয়ে বসবাসকারী ক্যাটফিশ বা গজার নামেই পরিচিত। এই মাছগুলি এখানে আগত দর্শনার্থীরা খায়। কথিত আছে গৌরগোবিন্দের পরাজিত সৈন্য, যাদের শাহজালাল এই রূপে চিরতরে পুনর্জন্মের জন্য অভিশাপ দিয়েছিলেন, তারাই এই গজার মাছ হিসেবে এই পুকুরে আসে। আপনি দেখতে পারবেন, একটু পরেই মাছ দেখতে পারবেন। 2003 সালে ডিসেম্বর মাসের একটি অজ্ঞাত দল 700টিরও বেশি মাছকে বিষ প্রয়োগ করে হত্যা করে। পরে পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলা থেকে শাহ মোস্তফার মাজার থেকে 224টি গজার এনে দরগা জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।